আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটা পর্বে। আপনারা এই মুহূর্তে যা দেখছেন এটা কোনো কোল্ড স্টোরেজ বা সরকারি কোনো ধানের গুদাম না। এটা হচ্ছে চর থেকে আনা ধানের গুদাম। এখানে কত মন ধান আছে আসলে আইডিয়া করে বলা যাবে না, তবে যে লক্ষ মন বলা যায় না, লক্ষ মন, হ্যাঁ কয়েক লক্ষ মন ধান। এগুলো সম্পূর্ণ চর থেকে আনা ধান। তবে এখানে যে জিনিসটা আসলে খারাপ লাগে সেটা হচ্ছে যে এই ধানগুলো মালিক কি কোত্থেকে নিয়ে আসে, এগুলো কিনে নিয়ে আসে। আমি একজনের সাথে কথা বলে জানলাম এবং উনি যা বললো তা শুনে সত্যি খুব খারাপ লাগলো। এর ভিতরে একটা কথা হচ্ছে, উনি বললেন যে এই ধানগুলো হচ্ছে মূলত চাঁদার অংশ। চর মূলত বিভিন্ন গ্রুপ নিয়ন্ত্রণ করে। যখন নতুন চর জাগে এবং সেখানের মধ্যে ফসল উৎপন্ন শুরু হয় তখন এই চর নিয়ে মারামারি হয়। আমরা এক সময় ছবিতে কিংবা বইয়ে পড়ছি যে চর নিয়ে মারামারি হয়, হ্যাঁ খুনাখুনি পর্যন্ত হয়। তবে আমি এখানে আসার পরে দেখছি যে হ্যাঁ চর নিয়ে সত্যিই মারামারি হয়। তবে যেহেতু ইলেকশনের আগ মুহূর্তে বর্তমানে কোনো নির্বাচিত কোনো সরকার নেই, যার কারণে এই মারামারিটা এখনও দৃশ্যমান না। তবে এদিকের মানুষের সাথে কথাবার্তা বলে জানতে পারলাম যে একটা চর ইতিমধ্যে উঠছে, কী যেন নাম চরটার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই চরটা নিয়ে দুভাগে বিভক্ত হয়ে গেছে, বিশেষ করে বিশেষ একটা পার্টি, আমি নাম বলতে চাচ্ছি না, আসলে নাম বলা ঠিক হবে না। তো ওই দুই পার্টির ভিতরে দখল নিয়ে চরম লেভেলের উত্তেজনা বিরাজ করছে এখনো, এবং সম্ভবত ইলেকশনের পরপরই এটা নিয়ে একটা হ্যাস্তন্যস্ত হবে এবং এটা নিয়ে বিশাল মারামারি হবে। মারামারি হবেও না কেন, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, চরের উপরে নিয়ন্ত্রণ হয় স্থানীয় চেয়ারম্যান কিংবা এমপি মন্ত্রীদের। ওনারা এটা নিয়ন্ত্রণ করে চাঁদার ভাগ পায়। আপনার নতুন কোনো চর জাগলে সেখানের মধ্যে ওই চরটাকে বন্টন করে দেওয়া হয় এবং টাকার বিনিময়ে, যে তুমি আমাকে 50,000 টাকা দাও, তার বিনিময়ে তোমাকে এত বিঘা চর লিখে দিল। মানে কেমন একটা দেশে আমরা আছি যে জায়গা দেয় হচ্ছে ক্ষমতাশালীরা, অথচ এই চরে যারা একসময় বসবাস করতে এখানে যেটা ভিটা ছিল এবং সেটা ভেঙে নদী হয়ে গেছে, তাদের নিজস্ব কাগজপত্র থাকা সত্ত্বেও তারা পুনরায় ওই জায়গার দখলে যেতে পারে না, যা সত্যি দুঃখজনক, লজ্জাজনক, এবং এর পরিবর্তন হওয়া উচিত বলে আমি মনে করি। তো দেখেন কি পরিমাণ ধান, এবং এগুলো সবগুলো হচ্ছে চাঁদার একটা অংশ, এবং এখানের মধ্যে বিভিন্ন নাম লেখা আছে, কার কোনটা সবার নাম লেখা আছে। আমি নামটাও দেখাতে যাচ্ছি না, আপনারা যদি একটু ভালো জুম করে দেখেন তাহলে হয়তো দেখবেন। এই হচ্ছে অবস্থা আর কি। আর দূরে দেখেন যে বিশাল নদী, এটা সেই মেঘনা নদী, ভয়ঙ্কর নদী, যেটার কারণে প্রতি বছর মানুষ ঘরবাড়ি হারা হয়, বিশেষ করে একবারে ভূমিহারা হয়ে যায় আর কি। তো যাই হোক, আজকে আপনাদের যে নতুন ভিডিওটা দেখালাম সেটা কেমন লাগলো এবং আসলে চর সম্পর্কে আপনাদের ধারণা কি তা কমেন্টে জানাবেন, এবং এই অবস্থার পরিবর্তন হওয়া উচিত কিনা অবশ্যই জানাবেন। পাশাপাশি অনুরোধ রইল, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার উইথ সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।